আজকে দেখো আগ মাছের রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব। আর মাছগুলো খুব টাটকা, খুব ভালো পরিষ্কার করে উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়া হয়েছে। দেখেছো মাছগুলো সাইজগুলো দেখো, খুব ভালো। এই আর মাছ শীতকালে খুব ভালো লাগে, তবে এখন এটা বড় আর মাছ। এতে মশলা দিচ্ছি বেশি কিছু না, পেঁয়াজ কুচনো আর লঙ্কা বাটা। এবার আমি এই মাছের মধ্যে মাখিয়েই রান্না করব। আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেওয়া হবে। বেশ খানিকটা তেল দিতে হলো, দিয়ে ভালো করে মাখিয়ে মাছের ভেতরে যাতে নুন মশলা সব লাগে। এবারে আমি নুন আর হলুদ দেব। এই যে হলুদ দেওয়া হলো, আর এবারে নুন দেওয়া হবে। নুন আগে একটু মাখানো ছিল, ওই জন্য নুনটা কম দেওয়া হলো। মাছটা আমি 15 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রাখবো। 15 মিনিট পর আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মাছ এইভাবে তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও। কমেন্ট করলে রান্না করার রেসিপি দেওয়ার, নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ বাড়ে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে আগে। আর যারা পুরনো আছো তারা তো জানোই, কমেন্ট করো। আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তাহলে বুঝতে পারবে না। আগে শুকনো লঙ্কা একটা আর জিরে আর টমেটো ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে যাতে গন্ধটা না আসে, সেই জন্য। এবারে আমি মাছগুলো পেতে পেতে দিয়ে দেব। মাছগুলো পেতে পেতে সব দিয়ে দিতে হবে। এক পিঠ ভাজাও হয়ে যাবে কাঁচা মাছ রান্না। এইভাবে তোমরা কে কে করো সেটা কমেন্টে জানিও, আর খেতে খুব ভালো হয়। মশলার এটা দিয়ে দিলাম। এরকমভাবে থাকবে। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এটা একটু তেল দিয়ে চারদিকে যাতে সব মাছগুলোতে লেগে যায় সেরকমভাবে লাগিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ থাকবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি 10 মিনিট পরে আবার এটা দেখব। দেখো মাছটা সুন্দর চরচর করছে। আমি ওপর থেকে কয়েকটি আলু দিয়ে দেব। আলু ছাড়া বাঙালির খাওয়া হয় না।
দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি মাছগুলো তুলে তুলে দেবো। আলুগুলো আমার সেদ্ধ করা। মাছগুলো ভাজা হয়ে গেল, আর রান্নাও আলাদা করে মাছ, এই আর মাছ ভেজে রান্না করলে আস্তে গন্ধ ভার হয়। সেই জন্য কার কীরকম লাগে জানি না, একটু কমেন্টে জানিও তোমরা কীরকমভাবে খাও। সবগুলো মাছ আমি উল্টে নেব। দেখো সব মাছগুলো উল্টে নিয়েছি। দেখো তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি গরম জল দেব, আর একটু হবে। এইভাবে এবারে আমি এতে জল দিয়ে দেব। আমি গরম জল করে রেখেছি। গরম জল এবারে দিয়ে দিলাম। এভাবে ফুটবে, একটু মাছগুলো তুলে তুলে দিতে হবে। না, আর মাছ তো একটু, আর মাছ বোয়াল মাছ একটু কড়াই লেগে যায়। সুন্দরভাবে নেড়ে দিলে দেখো এবারে ফুটবে। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখো। এদিকে মাছ ভাজা হয়ে গেল, আর মাছ আলাদা করে ভাজতে হলো না। আর এই আর মাছ, রিঠা মাছ, বোয়াল মাছ ভেজে করলে খুব আষ্টে গন্ধ ভালো। কার কীরকম লাগে আমি জানি না, এইভাবে কারা রান্না করো, করে খাও, আমাকে একটু কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, স্কিপ করে দেখো না তোমরা। আর যারা নতুন আছো তারা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রান্নার রেসিপি দিলে পরে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখতে থাকো, সঙ্গে থাকো। মাছটা এই পর্যায়ে হলো, দেখো কত সুন্দর কালার এসছে, খেতেও খুব টেস্ট। এইভাবে তোমরা করবে বাড়িতে। এখানেই এবারে আমি এই পর্যায়ে নামিয়ে দেব। তোমরা পারলে গরম মশলা দিও, কিন্তু আমি গরম মশলাটা পছন্দ করি না বলে দিই না। এবারে একটা পাত্রে তুলে নিলাম। দেখো একটা মাছও ভাঙবে না, সুন্দর মাছগুলো উঠেছে। খেতে ভালো লাগে, তোমরা এইভাবে করবে করে।
ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সবাই সবার পাশে থেকো। টাটা।